এবিটি টেস্ট পেপার আরও একটা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই মলিকিউলটার আমাদের আরএস নোমেনক্লেচার। আরএস নোমেনক্লেচার মানে আমার দুটো কাইরাল সেন্টার, এখানে এইটা একটা সেন্টার, এটা একটা সেন্টার। ওকে, কাইরাল সেন্টার কীভাবে বলবো, এই চারদিকে থেকে চারটে ডিফাইন করবো। এদিকে হাইড্রোজেন, বিআর, COOH, রেস্ট অফ দ্য পার্ট। আবার এই কার্বনটা যদি হাইড্রোজেন, বিআর, CH3, রেস্ট অফ দ্য পার্ট। ওকে, আমার এই পুরো মলিকিউলটা তাহলে আমাদের কী বার করতে দিচ্ছে, আরএস নোমেনক্লেচার। মানে আমাদের 1 2, এখানে যদি আমি নামকরণ করি, দেখো 1 2 3 4 কার্বন কার্বন চেন 1 2 3 4 আমি নামকরণ করে নাও। তাহলে আমাদের এই পজিশন এবং এই পজিশনে আমাদের আরএস নোমেনক্লেচার বার করতে হবে। তাহলে আমরা এটা কীভাবে করব, দেখো প্রথমে আমি কি বলেছি, প্রথমে আমাদের হচ্ছে অ্যাটমিক নাম্বার অনুসারে মলিকিউলগুলোকে নামকরণ করতে হবে। ওকে, এইটা আমাদের বিআর কত বলো 1। তারপরে আমাদের নেক্সট কী হবে, নেক্সট দেখো এটা আমি যদি এই কার্বনটার হচ্ছে নোমেনক্লেচার বার করি, তাহলে এইটা হচ্ছে আমার 1। আর এই পজিশনে দেখো এটা কার্বন, কার্বনের সাথে কার্বন আছে, তারপরে কী আছে, বিআর আছে। এখানে দেখো কার্বন, কার্বনের সাথে কার্বন আছে, অক্সিজেন আছে। তাহলে কোন দিকে আসবে, কার্বন, কার্বনের পর বিআর। যেহেতু বিআর এইদিকে আমাদের অক্সিজেনের তুলনায় মোর অ্যাটমিক নাম্বার যুক্ত গ্রুপ, তাহলে আমরা কোন দিকে যাবে বলো, এই দিকে আমাদের 2 নম্বর পজিশন আসবে। রেস্ট অফ দ্য যে এই পার্টটা, এটা আমাদের 2-এ আসবে। আর 3 নম্বরে কী আসবে, COOH। আর 4 নম্বরে আসবে আমাদের হাইড্রোজেন। তাহলে 1 2 3 4। তাহলে আমি কোন দিকে ক্লক ডিরেকশানটা করে বলো, এইভাবে ঘুরছে। তাহলে এখানে যদি আমাদের হচ্ছে এইভাবে বলতে, এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশানে আসছে। তাহলে এই যে পজিশানটার আমি কি বলেছি, এই পজিশানটার আমাদের কী হয় বলো, আরএস নোমেনক্লেচার কী হয় বলো, আমাদের লো প্রায়োরিটির যে গ্রুপটা, যেটা কোথায় আছে, হরাইজেন্টাল লাইনে আছে। লো যে প্রায়োরিটির গ্রুপ, সেটা আছে আমাদের হরাইজেন্টাল লাইনে। তাহলে লো প্রায়োরিটির গ্রুপ যদি হরাইজেন্টাল লাইনে থাকে, তাহলে ক্লকওয়াইজ হলে আমাদের কী হয় বলো, এস হয়। তাহলে এই যে 2 নম্বর যে এই গ্রুপটা, এইটার হচ্ছে আমাদের হচ্ছে 2s হবে। 2s মানে 2 নম্বরের আমাদের আরএসের মধ্যে এস হবে। 2 নম্বর কার্বনটা আমাদের এস প্রজেকশান। এবং 3 নম্বর কার্বনটার ক্ষেত্রে আমাদের কী করবো বলো, আবার আমরা নামকরণ করব। ব্রোমিন এখানে হচ্ছে 1 নম্বরে আছে। আর উপরের দিকে দেখো, এটা সবসময় এই যে রেস্ট অফ দ্য পার্ট, এটা ক্ষেত্রে রেস্ট অফ দ্য পার্ট এটা। তাহলে এই দিকে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 2। এই দিকে যদি আমরা করি, এটা আমাদের হচ্ছে 3 CH3। এবং হাইড্রোজেনটা কত বলা হচ্ছে 4। তাহলে আমাদের কোন দিকে ঘুরবে দেখো তো, 1 হয়ে 1, এটা আমাদের 1, এইদিকে আমাদের 2। তার মানে এইভাবে ঘুরছে। এটা মানে কি, এটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে আসছে। তাহলে আমাদের 4 নম্বর গ্রুপ তো ফিক্সড আছে, তার হরাইজেন্টাল লাইনে আছে, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশান। তাহলে আমাদের কি বলেছি, লো প্রায়োরিটির গ্রুপ যদি হরাইজেন্টাল লাইনে থাকে, তাহলে ক্লকওয়াইজ হলে কি হয়, এস হয়। কিন্তু লো প্রায়োরিটি গ্রুপ হরাইজেন্টাল লাইনে আছে, এটা আবার অ্যান্টি ক্লক দিচ্ছে। তার মানে এই যে 3 পজিশানটা, 3টা হবে আমাদের আর পজিশান। তাহলে 2s 3r, এর ডেজিগনেশন কী হবে, দেওয়া থাকবে 2s, 3r। এটা হচ্ছে আমাদের এবিটি টেস্ট পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেজ 84-এ আছে। ওকে, বেস্ট অফ লাক, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর খুব তাড়াতাড়ি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আসতে থাকবে, ফর নিট, ফর IIT JEE, আদার্স এক্সাম, সব কিছুর।